হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে নিরামিষ পনিরের এই তরকারিটি, যেটা কিন্তু যে কোনো কিছুর সাথে দারুণ লাগে, ঝটপট বানিয়েও নেওয়া যায়। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমি 200 গ্রাম পনির নিয়েছি। সেটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে আগে কেটে নিচ্ছি। তারপরে পনিরগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে স্কোয়ার শেপ করে কেটে নেব। আমি এখানে আমুলের পনির ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতে তৈরি করেও কিন্তু পনির ব্যবহার করতে পারেন, যেটা কিন্তু খেতে আরও বেশি দুর্দান্ত হবে। দেখতেই পাচ্ছেন পনিরগুলো কিন্তু যথেষ্ট কিন্তু স্টিফ আছে, একদম কিন্তু নরম নয় যে হালকা করে হাত দিলেই ভেঙে যাবে। এরপর সামান্য দিয়ে দিচ্ছি লবণ, পনিরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি পনিরটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এর পাশাপাশি আমি বাকি উপকরণগুলো কিন্তু একসাথে সাজিয়ে নেব, যাতে রান্না করতে খুব সুবিধা হয়। নিয়ে নিচ্ছি 5 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো, যেটা আমি খুব রাফলি চপ করে নিয়েছি। এরপর সব কিছু আমি মিক্সি গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নেব। নিয়ে নিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো। খুব ভালো করে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে নেব কিন্তু 2 চামচ টক দই, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এরপর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটা বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি এরপর পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি। সর্ষের তেলটা পনিরগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্টলি গরম হয়ে গেছে। এরপর আমি পনিরগুলোকে খুব বেশি কিন্তু আমি ফ্রাই করব না, তাহলে পনিরগুলো কিন্তু রাবারের মতো হয়ে যাবে। খুব হালকা করে আমি পনিরগুলো ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পনির ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই দেখুন হালকা হালকা লালচে হয়ে গেছে, তখন কিন্তু আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনির ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। একই তেলে এরপর আমি দিয়ে দেব আলুগুলোকেও খুব ভালো করে আমি ভেজে নেব। পনিরের মতো আলুগুলোও কিন্তু আমি সেমি ফ্রাই করেই ভেজে নেব। আলু ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আলুগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। সমস্ত ফোড়নগুলো আমি খুব ভালো করে তেলে ভেজে নিচ্ছি। ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। টমেটোর পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু তেলের মধ্যে সাঁতলে নেব। এরপর দেখুন তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে এবং জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে কিন্তু টমেটোর পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। কত সুন্দর করে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে আস্তে আস্তে। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আমি খুব ভালো করে সমস্ত কিছুর সাথে সাঁতলে নিয়ে ওপরে ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর দেখুন তেলটা আরও ভালো করে ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দইটাকে আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে আমি সাঁতলে নেব এবং তেল ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনিটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয়। এরপর উপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন তেলটা দেখেছেন কত সুন্দর করে একদম ছেড়ে গেছে মশলা থেকে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে গরম জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, আপনারাও কিন্তু অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন, কারণ গরম জল দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা দুর্দান্ত হয়। খুব ভালো করে কিন্তু ঝোলটা একদম ফুটে গেছে, দেখুন খুব ভালো করে সাঁতলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো দিয়ে আমি খুব আস্তে আস্তে নাড়াচাড়া করব, না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। খুব ভালো করে আমি পনিরটাকে সব কিছুর সাথে সাঁতলে নিচ্ছি এবং উপরে ঢাকা দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে আবারও আমি হালকা সাঁতে নিচ্ছি। এই পর্যায়ে দেখে নিতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। দিয়ে দিচ্ছি একদম শেষ মুহূর্তে গরম মশলা, কারণ আমাদের কিন্তু আলু কিন্তু দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন আমি সার্ভ করে নিয়েছি আমাদের নিরামিষ আলু দিয়ে পনিরের তরকারি। তাহলে রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। খুব সহজভাবেই কিন্তু রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। পনিরের তো অসংখ্য রেসিপি আছে, তার মধ্যে সহজভাবে আজকে এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কার কার পনির খেতে ভালো লাগে জানাতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।